দেশের ইতিহাসে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্যদের আইন প্রণয়নের বিভিন্ন বিষয়ের পাশাপাশি সংসদের কার্যপ্রণালী ও বিধিবিধান সম্পর্কে অবহিত করতে কর্মশালার আয়োজন করে বিএনপি। 2 দিনের এই কর্মশালায় মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সহ নবনির্বাচিত সংসদ সদস্যরা অংশ নেন। দ্বিতীয় দিনের প্রশিক্ষণ শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, নবীন সদস্যদের সঙ্গে প্রবীণদের অভিজ্ঞতা বিনিময়ের জন্যই এই আয়োজন। আমরা নিজেদের মধ্যে নিজেরা আলোচনা করে নিজেদেরকে স্ট্রেংথেন করার জন্য, এনরিচ করার জন্য পার্লামেন্টারি প্র্যাকটিসে সেই চেষ্টাটা আমরা চালু রাখছি। আশা করি আমাদের ভবিষ্যৎ পার্লামেন্ট সেশন দেখে জাতি প্রাণ লাগছে, খুব খাচ্ছে, আরাম পাচ্ছি, অনেকটা আশ্বস্ত হবে যে এইরকম একটি পার্লামেন্ট তারা দেখতে চেয়েছিলেন, যাতে অতীতের ব্যাড কালচার যেগুলো হয়েছে, যেগুলো ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হয়েছে পার্লামেন্ট সম্পর্কে এবং মানুষের যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, এগুলো সব মানুষের মন থেকে আমরা মুছে দেবো ইনশাআল্লাহ। বিএনপি জাতিকে কার্যকর সংসদ উপহার দিতে চায় জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সংসদীয় রীতি অনুযায়ী প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। এ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা দেশে একটা প্রকৃত অর্থেই কার্যকরী সংসদ তৈরি করে একটা কার্যকরী সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি, সে বিষয়ে আমরা আমাদের মাননীয় এমপি মহোদয়দেরকে পরামর্শ বিনিময় করছি। দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী, আমাদের দেশের সংসদীয় ব্যবস্থা অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি বক্তব্য দিবেন। এ ব্যাপারে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। নবীন সংসদ সদস্যরা জানান, বিএনপি পরিবর্তনের যে বার্তা নিয়ে ক্ষমতা এসেছে, এই কর্মশালা তারই অংশ। এ ধরনের প্রশিক্ষণ প্রাণবন্ত সংসদ উপহার দিতে কার্যকর ভূমিকা রাখবে বলেই মনে করেন তারা। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।